ক্রিং ক্রিং, কি অপরূপ এক শব্দ। যান্ত্রিক শহরে অযান্ত্রিক যান প্যাডেল রিকশার মন মাতানো এক শব্দ। একসময় রাজধানীর অলিগলি থেকে ভেসে আসতো প্যাডেল রিকশার ক্রিং ক্রিং শব্দ। প্যাডেল রিকশার চাকায় ঘুরত মানুষের জীবনের গতি। সময় বদলে গেছে, প্রযুক্তির ছোঁয়ায় রাস্তায় ধাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, মিশুক কিংবা ইজি বাইক। নানান নামের এসব যন্ত্রযানের ভিড়ে ঢাকার ঐতিহ্যবাহী প্যাডেল রিকশা এখন বিলুপ্তির পথে। রাজধানীতে এখনো হাতে গোনা যে কয়টি প্যাডেল রিকশা চোখে পড়ে, সেই রিকশার চালকদের দিন কাটছে এখন চরম কষ্টে। ৬৭ বছরের ইকবাল মিয়া গত ২৪ বছর ধরে রিকশা চালিয়েই তার সংসার চলে, কিন্তু এখন তার কণ্ঠে হতাশার সুর। বেশিরভাগ সময় বসে থাকতে হয় যাত্রীবিহীন রিকশা নিয়ে। কেউ পায়ে চালানো রিকশায় উঠতে চায় না, সবাই দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যাটারি চালিত রিকশা খুঁজে। এদিকে বয়সের ভারে ক্লান্ত ইকবাল মিয়ার শরীর, দিনে যা খেপ মেলে তাতে আয় খুব কম। ওই আয় দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইকবাল মিয়া। তার মতো অসংখ্য চালক এখন কষ্টে দিন পার করছেন। অটো ছাড়া উঠে না, পায়ে রিক্সা দিগাই না, এই ২০০-৩০০ টাকা এর উপরে হয় না, সংসার চলে না। ছেলে কাজ করে, ছেলে দেয় ঘর ভাড়া, এই কোনোরকম চলতেছে, আল্লাহ চালাইতে। আমি এখন হয়ে আছে মরণ, না পারি কইতে, না পারি সইতে, এই অবস্থা। এরকম চললে তো মনে করেন যে আমরা যারা পায়ে রিক্সা আল্লাহ আছে, এরা তো মনে করেন যে না খায় মরা ছাড়া উপায় নেই, এমন একটা পরিস্থিতি। ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে প্যাডেল রিকশা পথে আর তেমন দেখা যায় না। নতুন প্রযুক্তির পাশাপাশি মানুষের পছন্দেরও পরিবর্তন এসেছে। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে ব্যাটারি চালিত অটোরিকশা এখন মানুষের প্রথম পছন্দ। সাধারণ মানুষ বলছে, ব্যস্ত এই নগরীতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্যই ব্যাটারি চালিত রিকশার চাহিদা বেশি। কেননা অটোরিকশা ব্যাটারি আছে, তো এই জন্য ও তাড়াতাড়ি চলাচল করতে পারে। আর পায়ের রিক্সা তো পা দিয়ে প্যাডেল মারতে মারতে অনেক দেরি হয়ে যায়, আর আমার সময়টা অনেক সেভ হয়। আপনার ব্যাটারিতে তাড়াতাড়ি দ্রুত যাওয়া যায়। দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য তো অটোরিকশায় নেওয়া হয় সচরাচর, কারণ এতে সময়টা সেভ হয়। আর অটোরিকশাতে আপনার দেখা গেছে যে অল্প সময়ে আসা যাওয়া যায়, আর ভাড়াটা একটু তুলনামূলক কম নেওয়া হয়। আর প্যাডেল রিক্সা তো ভাড়া বেশি চাইবে, সময় লাগবে, এই কারণেই মানে অটোরিকশাটা আমরা চয়েস করি। একদিকে যেমন ঢাকার ঐতিহ্য প্যাডেল রিকশা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, অন্যদিকে অনিয়ন্ত্রিত এই ব্যাটারি চালিত রিকশা রাজধানীর প্রধান সড়কে উঠে তৈরি করছে তীব্র যানজট। দেখতে রিকশার মতো হলেও এই ব্যাটারি চালিত রিকশাগুলোর গতি প্রাইভেট কারের মতো, যার ফলে বাড়ছে প্রতিনিয়ত দুর্ঘটনা। আসলে অটোরিকশা তো আপনার ব্যাটারির মাধ্যমে চলে, দ্রুত গতিতে চলে, তাই অ্যাক্সিডেন্ট হয় বেশি। আর প্যাডেল রিকশা তো পা দিয়ে চালানো হয়, স্লোলি চলে, তাই অ্যাক্সিডেন্ট একটু ঝুঁকি কম হয়।